শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আজ ভগবদ্গীতার কিছু বিষয়বস্তু সম্পর্কে আমরা অবগত হব। ভগবদ্গীতার শ্রীকৃষ্ণ বাণী, শ্রীকৃষ্ণ কথা আলোচনা করব। ভগবদ্গীতার বিষয়বস্তুকে আমরা মূল তত্ত্ব উপলব্ধি করতে পারি। সর্বপ্রথমে ভগবানের স্বরূপ বর্ণনা করা হয়েছে, তারপর জীবের স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। ঈশ্বর আছেন এবং তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন, আর জীব প্রতিনিয়তই তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যদি কেউ বলে যে সে কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না বা কারো নিয়ন্ত্রণাধীন নেই, তাহলে সে বদ্ধ উন্মাদ। কেননা আমরা মনে করি যে আমরা প্রতিটা মুহূর্তে কারো না কারো দ্বারা নিয়ন্ত্রিত তো হচ্ছিই, কেবলমাত্র উপলব্ধি করতে পারছি না, এটাই। তাছাড়া আমরা কারোর দ্বারা না কারোর দ্বারা নিয়ন্ত্রিত অবশ্যই হচ্ছি। ভগবান চাইছেন তাই আমরা বেঁচে আছি। তার প্রতিটি পদক্ষেপ তার নিয়ন্ত্রণাধীনভাবেই চলে আসছে। তার নিয়ন্ত্রণে গাছে ফুল ফুটছে, তার নিয়ন্ত্রণে প্রকৃতি বা তার ভারসাম্য বজায় রাখছে। তার নিয়ন্ত্রণাধীন ছাড়া এই প্রাণীকুলের কোনো অস্তিত্বই থাকতো না। জীব সর্বদাই, বিশেষ করে বদ্ধ অবস্থায়, সর্বতোভাবে নিয়ন্ত্রিত। তাই ভগবদ্গীতায় পরম নিয়ন্তা ঈশ্বর ও সর্বদা নিয়ন্ত্রিত জীবের বিষয়বস্তু। প্রকৃতি, জড় প্রকৃতি, কাল, স্থিতিকাল, যে প্রকাশিত জড় প্রকৃতি স্থিতকাল, কর্ম অর্থাৎ কার্যকলাপ সম্বন্ধেও আলোচনা করা হয়েছে। ভৌতিক জগৎ বিভিন্ন কার্যকলাপে পরিপূর্ণ। সমস্ত জীবেরা বিভিন্ন কার্যকলাপে লিপ্ত। ভগবদ্গীতা থেকে আমাদের জানতে হবে ভগবান কে, জীব কি, প্রকৃতি কি, ভৌতিক জগৎ কি এবং কিভাবে তা কালের দ্বারা পরিচালিত এবং জীবের কর্ম কি। ভগবদ্গীতায় এই 5টি বিষয়বস্তু আলোচনা করার মাধ্যমে সুদৃঢ়ভাবে প্রমাণ করা হয়েছে যে ভগবান বা শ্রীকৃষ্ণ বা পরম ব্রহ্ম, যে নামেই তাকে সম্বোধন করা হোক না কেন, তিনিই সর্বশ্রেষ্ঠ। তিনিই সব কিছুর ঊর্ধ্বে। তার দ্বারাই সমস্ত জগৎ নিয়ন্ত্রিত হয়। রাধে রাধে।